শুধু বিএনপি নয়, গোটা জাতি হতাশ, বললেন মির্জা ফখরুল। এদিকে ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী ঈদুল আজহা। জানাবো চাঁদে অবতরণ ব্যর্থ, মিশন বাতিল জাপানি প্রতিষ্ঠানের। আরও জানাবো ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি বিএনপির। জানাবো প্রধান উপদেষ্টার শব্দ চয়নে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ। সর্বশেষ জানাবো ঈদের দিনেও ৪২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শুধু বিএনপি নয়, গোটা জাতি হতাশ, বললেন মির্জা ফখরুল। চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ৬ জুন রাত ১:৩০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নির্বাচন প্রসঙ্গে সরকারের সাম্প্রতিক ঘোষণায় গভীর হতাশা ব্যক্ত করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, বারবার বিএনপি বলে এসেছে দ্রুত নির্বাচন চায়। আমাদের প্রত্যাশা ছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু নিঃসন্দেহে বিএনপি শুধু নয়, এপ্রিলে নির্বাচনের ঘোষণায় গোটা জাতি হতাশ হয়েছে। এর আগে শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করা হয়। পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কথা পুনরায় ব্যক্ত করেন দলটির নেতারা। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নির্বাচনের একটি সময় ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী ঈদুল আজহা। গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা বর্ষণ, সামরিক অভিযান ও কড়া বিধিনিষেধের মধ্যেই ঈদ উদযাপন করল ফিলিস্তিনিরা। জেরুজালেম গাজায় চলমান গণহত্যার প্রেক্ষাপটে কঠোর ইসরায়েলি বিধিনিষেধ ও বিমর্ষ পরিবেশ সত্ত্বেও শুক্রবার সকালে জেরুজালেমে আল আকসা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছে হাজার হাজার ফিলিস্তিনি। স্থানীয় অনুমান অনুযায়ী ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম এ মসজিদে প্রায় ৮০,০০০ ফিলিস্তিনি সমবেত হয় এবং তারা ঐতিহ্যবাহী ঈদের তাকবীর পাঠ করতে করতে প্রবেশ ও প্রস্থান করে। ইসরায়েলি পুলিশ আল আকসা প্রাঙ্গণ ও ওল্ড সিটির চারপাশে নামাজ শুরুর আগেই ব্যাপকভাবে মোতায়েন ছিল এবং নামাজের সময়ও পরে তা অব্যাহত থাকে। তবে অধিকৃত পশ্চিম তীরের বহু ফিলিস্তিনি চলাচলের ওপর ইসরায়েলি বিধিনিষেধের কারণে জেরুজালেমে ঈদের নামাজে অংশ নিতে পারেনি। এছাড়া যাদের মসজিদে প্রবেশ করতে ইসরায়েলি বাহিনী বাধা দেয়, তাদের অনেককে মসজিদের বাইরে গেটের সামনে নামাজ আদায় করতে দেখা গেছে। তবে ঈদের স্বাভাবিক উৎসবমুখর পরিবেশ ছিল না। জেরুজালেমে ঈদের আমেজ ছিল বিষণ্ণ। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার অভিঘাত শহরের পরিবেশকে ভারাক্রান্ত করে রেখেছে। চাঁদে অবতরণ ব্যর্থ, মিশন বাতিল জাপানি প্রতিষ্ঠানের। চাঁদে সফলভাবে অবতরণের আগ মুহূর্তে যোগাযোগ হারিয়ে ফেলেছে জাপানের প্রথম বেসরকারি উদ্যোগের মহাকাশযান রেজিলিয়ান্স। ফলে শুক্রবার মিশনটি বাতিল ঘোষণা করেছে টোকিও ভিত্তিক প্রতিষ্ঠান আইস্পেস। প্রতিষ্ঠানটি আশা করেছিল তারা হবে বিশ্বের তৃতীয় বেসরকারি প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের বাইরে প্রথম, যারা নিজেদের রোবোটিক ল্যান্ডার নিয়ন্ত্রণ করে চাঁদার মাটিতে সফলভাবে নামাতে পারবে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটির আগের মিশনও ব্যর্থ হয়েছিল। আইস্পেসের প্রধান নির্বাহী তাকেশি হাকামাতা সাংবাদিকদের জানান, ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের সম্ভাবনা কম থাকায় মিশন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অবতরণের সময় রেজিলিয়েন্স দ্রুত নিচে নামতে শুরু করলে মিশন কন্ট্রোল ইঞ্জিন চালু করে গতি কমানোর চেষ্টা করে। তাকেশি হাকামদা বলেন, আমরা দেখতে পেয়েছি মহাকাশযানটির অবস্থান প্রায় সরাসরি নিচের দিকে চলে গেছে। তবে নির্ধারিত অবতরণের সময় অতিবাহিত হওয়ার পরও তার অবতরণ নিশ্চিত করার মতো কোনো তথ্য মেলেনি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি বিএনপির। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনরায় ব্যক্ত করেছে বিএনপি। শুক্রবার ৬ জুন রাতে দলটির স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমের সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে নির্বাচন নিয়ে দলীয় অবস্থানের কথা জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আলোচনা হয়। সভায় বলা হয়, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে।
এছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কেন সম্ভব নয় এর কোনো সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়নি। প্রধান উপদেষ্টার শব্দ চয়নে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া বক্তব্যে শব্দচয়ন রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে বলে অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। শুক্রবার 6 জুন রাত 9টা থেকে 12টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন। পরে মধ্যরাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি পুনরায় ব্যক্ত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আজ রাতে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় আজ অপরাহ্নে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পরিণত হয়েছে। এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয় অবতারণা করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তী সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। ঈদের দিনেও 42 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। পবিত্র ঈদুল আজহার দিনেও গাজা জুড়ে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে দখলদার ইসরায়েল। ঈদের দিন দফায় দফায় ইসরায়েলের হামলায় অন্তত 42 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের নাসের হাসপাতালে 16 জনের মরদেহ আনা হয়। উত্তর গাজার আল শিফা হাসপাতালে আনা হয় আরও 16 জনের মরদেহ। এছাড়া দেইর এল বালাহের আল আকসার শহীদ হাসপাতালে আনা হয় 5 জনের মরদেহ। খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহর পশ্চিম ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে 7 ফিলিস্তিনি নিহত হন। এ খবরের মধ্যেই শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত এই ফাউন্ডেশনের দেয়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত 110 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর কথা জানিয়েছে। এদিকে বৃহস্পতিবার আহলি হাসপাতালে ইসরায়েলি হামলায় আহত সাংবাদিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবরের পর থেকে গাজায় নিহত সাংবাদিকদের সংখ্যা দাঁড়ালো 226 জনে। তাহলে আনা হয় 5 জনের মরদেহ। খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহর পশ্চিম ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে 7 ফিলিস্তিনি নিহত হন। এ খবরের মধ্যেই শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত এই ফাউন্ডেশনের দেয়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত 110 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর কথা জানিয়েছে। এদিকে